মারছে। তা আমার মনে হচ্ছে এই মরে যাই, তাহলে দুজনের মধ্যে কষ্ট হবে, কষ্ট হলে দুজনে এক জায়গায় আসবে, তো ওটা ভালো। তা আমি যদি না থাকি তাহলে দিদিও ভালো, মাও ভালো থাকবে। আমি যে ভগবান আছে প্রে করতাম, মা কালীকে প্রে করতাম যে তুমি আমাকে মেরে দাও, সব প্রবলেম যেটা ঠিক হয়ে ঝগড়া হতে পারতি না হয়, তুমি আমাকে মেরে দাও। একটা সময় আসলো, এই আর কিছুদিন বাদে আসবে 14 এপ্রিল, পয়লা বৈশাখের দিন। আমি পয়লা বৈশাখের দিন বাড়ি থাকি না, কারণ বাড়ি থাকতে ভালো লাগে না, ওই দিন আমার বাপ পালিয়ে গেছে। তো ওই দিন আমি প্রথম ভগবানের উপর রেগে গেলাম, তোমার কাছে আমি চাইলাম যে তুমি এই করো, তুমি প্রবলেম আমার বাড়িয়ে দিলে। তারপরে আস্তে আস্তে যখন, আর আমি কোনদিন ছোটবেলা থেকে এই ইমোশনগুলো ব্যক্তই করতে পারি। আর মার সঙ্গে একদিন কথা বলতে বলতে বলছি, ছোটবেলায় আমি কাঁদতাম, তো দিদি কাঁদতো, এখন কোনদিন আমাকে কাঁদতে দেখেছো? মা মনে করে দেখলো, একদিন খুঁজে পেলাম, কারণ মা কাঁদতো, আমি মাঝখানে শুতাম, মা এই পারে, দিদি এই পারে, দুজনে কাঁদছে, আমি দুজনে ওই তখন আমি ক্লাস 8-এ পড়ি, আমি দুজনে চোখে জল মেটাচ্ছি, কিন্তু নিয়ে চুপচাপ রয়েছে। ক্লাস 8-এ পড়ে, আমার তখন বয়স 12 বছর। 12 বছরের ছেলে কি বোঝে বস? 12 বছরের ছেলে নিজের চোখের জল আটকে নিজের মাকে দিদিকে চোখের জল মেটাচ্ছি। 13 বছর বয়সে আমি দিদিকে প্রথমবার রেল লাইন থেকে গলা দেওয়া থেকে টেনে নিয়ে এসেছি, কারণ দিদি মানতেই পারেনি বাবার এরকম কিছু জিনিস হবে, সহ্য করতেন, বাবা ওর হিরো। তো আমি একদিকে ভগবানের কাছে প্রে করছি, একদিকে ভগবান কথা শুনি। তারপর আমি লাইফে নিয়ে আসলাম বিড়াল। বিড়াল আমি ছোটবেলা থেকে খুব পুষি। তো বিড়াল পুষতে 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 একসময় আমার কাছে 11-12টা বিড়াল ছিল। তো একের পরে এক একটা বিড়াল, এক একদিন করে আমি কাজ করে বাড়ি ফিরছি, কলেজ থেকে বাড়ি ফিরছি, একটা বিড়াল দিন রাস্তায় মরে পড়ে রয়েছে। কেউ মেরে দিয়ে গেছে, কেউ গায়ের মধ্যে গরম জল ছিটিয়ে দিয়েছে, তোরপে তোরপে মারা গেছে। তখন আমার আরো ভগবানের উপর রাগ উঠে, কথা বলে বন্ধ করে দিই, পুজো দেওয়া বন্ধ করে দিই, ভগবানের দিকে তাকাই পর্যন্ত না। করতে করতে এখন স্মার্ট ভ্যালুতে জার্নিটা শুরু করি। শুনতে পারছি গড বিলিভ রাখা উচিত, গড বিলিভ রাখা উচিত, কিন্তু আমি জিনিসটা নিতে পারছি না। আমার মনে হচ্ছে আমি যা চেয়েছি তুমি আমাকে কোনদিনও দেওই, তাহলে আমি তোমার কথা শুনবো কেন? আমি তোমাকে মানবো কেন? তোমাকে পুজো দেবো কেন? আস্তে আস্তে স্মার্ট ভ্যালু করতে 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 একটা ওয়ার্ডের সঙ্গে আমি কানেক্টেড হলাম, আনকন্ডিশনাল লাভ। ভালোবাসা এমন হওয়া উচিত যে ভালোবাসা কোনো চাওয়া পাওয়া কিচ্ছু থাকবে, ভালোবাসা মানে শুধু ভালোবাসা থাকবে। আর এই আনকন্ডিশনাল লাভ আমি ফিল করেছিলাম ভগবানকে নিয়ে, এই আনকন্ডিশনাল ফিল করেছিলাম আমি স্মার্ট ভ্যালুকে নিয়ে। আমি একটু আগে বললাম আমার ফেভারিট সং অরিজিৎ সিং এর গান করে একটা সং আমার ফেভারিট সং। এই গানটা কেন ফেভারিট হয়েছে? কারণ এই গানটা আমার সঙ্গে স্মার্ট ভ্যালুর জার্নি। আমার মনে হয় গানটা শুধু আমার সঙ্গে না, গানটা যাই রোমান্টিক গান তো মানুষ রোম্যান্স হিসাবে নয়, কতজন আমার রোম্যান্স নিতে কোনো অসুবিধা হয়নি, কারণ স্মার্ট ভ্যালু আমার রোমান্টিক পার্টনার। ওই আমার মা, ওই আমার গার্লফ্রেন্ড, ওই আমার ওয়াইফ, ওই আমার সব কিছু। আমি বলতে পারছি আমি কি বলতে, আমার বেস্ট ফ্রেন্ড, ওই আমার ভগবান। লোকে ভয় পেলে বা কোনো জায়গায় বিপদে পড়লে কি বলে, মা কালী জয় মা কালী। আমি স্মার্ট ভ্যালু, স্মার্ট ভ্যালু, স্মার্ট ভ্যালু, স্মার্ট ভ্যালু। এখন থেকে বলি না, রাতেবেলা ফলো আপ করে ফিরছি, ট্রেন পাইনি, কোথায় আছি? স্টেশনে বসে আছি, আশেপাশে কুত্তা ভর্তি, অন্ধকার রাস্তাতে হেঁটে যাচ্ছি ফলো আপে, রাত্রে 8টা বাজে, কিন্তু ওখানে বাড়ি ঘর সব বন্ধ, ঘুমিয়ে পড়েছে মানুষ, গাড়ি ঘোড়া কিছু হচ্ছে, অন্ধকার, কয়েক কিলোমিটার বাইরে দেখতে বাস চলছে রাস্তায়। তো ওই যে রান্নাটা হাট শুনতে পাচ্ছি, ওখানে মার্ডার হয়েছে, রাস্তায় হেঁটে গেছে, তোমাকে বাঁচিয়েছে, ভয়ের গুলো কাটিয়েছে। সব। তো এই গানটা হলো তোমার আমারই আধুনিক গান। বইটা দেখেছি, ওখানে যে টাইটেল ট্র্যাকটা আছে, শুনেছি তো গানটা আমরা। এই গানের প্রথম শুরুয়াত হচ্ছে কি, ইস্ক সচ্চা ওহি জিসমে হতি না মিলতে নেই কিসমতে, এরকম কিছু একটা হবে, এক্সাক্ট মনে নেই আমার, অনেকদিন গানটা শোনা হয় না। গান এখন আমি খুব কম শুনি, মুখস্থ হয়ে গেছে তো গানগুলো। এই যে প্রথমে কি বললো, ভালোবাসা ওটাই সচ্চা যেখানে দুজনের মিলন ঘটে না। স্মার্ট বলি তো বস, তোমার ভালোবাসা কতটা পবিত্র সেটা দেখানোর জন্য কি তুমি আজকে কাজ করছো, ইনভাইটিং করছো, কলিং করছো, বাবা মার চার্জারে গেছি, বন্ধু বান্ধব চার্জারে গেছি, তারপরও তুমি রেজাল্ট দেখতে পাচ্ছ না, তুমি স্টেজ পাচ্ছ না, তুমি ইনকাম পাচ্ছ না, তোমার যেই দরকার তুমি ভাবছো গোল্ড মেরে দেবো 1 বছরের মধ্যে, কোনো কারণে 1 বছরের মধ্যে গোল্ডটা হলো না, তুমি ভেবেছিলে এই সপ্তাহের মধ্যে তোমার ডিগ্রি পড়ে যাবে, দুজনের টিম হয়ে যাবে, 4 জনের টিম হয়ে, তুমি যে পেলে না তারপরেও তুমি কাজটা করছো, ওই যে আবার শুরু করছো, ইসকা সচ্চা ওই
পাওনি, তারপরেও ভালোবেসে আছে, তুমি টিম চেয়েছো পাওনি, তারপরেও ভালোবেসে তুমি ড্রিম লিখেছো, ড্রিম লিস্ট বানিয়েছো, 6 মাসের মধ্যে এটা চাই, হয়নি, তারপরেও তুমি ভালোবাসছো, তাহলে গিয়ে তোমার স্মার্ট হলে প্রতি ভালোবাসা বলতে পারছি আমি কি বলতে চাইছি। এই গানটার লাস্টে তুমি চলে যাবে, এই গানটার লাস্টে স্ট্রেঞ্জে তুমি চলে যাবে। ওখানে বলছে जिस दिन हमारा दोनों का मतलब मिलन होगा उस दिन पूरा संसार देखेगा। যেদিনকে আমি গ্রাউন্ডটা মেরে নেবো, গ্রাউন্ডটা মেরার পর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো, ওই পুরো সমাজ আমার গানটা মানেই স্মার্ট বলবো বস। এর জন্য আমার বেস্ট গান। আমি রিসেন্টলি একটা মুভি দেখেছি, আমার লাইফে কিছু কিছু মুভি ছিল বেস্ট, কিন্তু রিসেন্টলি একটা মুভি দেখেছি, মুভিটা সম্বন্ধে এখন আমি কিছু বলবো না, কারণ মুভিটার সম্বন্ধে বলে আমি মুভিটার বিষয়ে কিছু মানে কমাতে পারবো না। মুভিটা আলাদাই মুভি, না দেখলে কেউ বুঝবে না। যদি দেখতে হয় সিনিয়রদের কাছে রিকোয়েস্ট করো, টার্গেট নাও, যাতে টার্গেটটা অ্যাচিভ করে মুভি দেখতে পারো। ওই দেখার জন্য ওই ফোন থেকে ডাউনলোড করে চিটিংবাজি করে দেখে লাভ নেই। দেখো, পয়সা বাঁচিয়ে মুভি দেখা উচিত, কিন্তু কিছু কিছু সময় ওই মুভির ওই জার্নি তোমার সাকসেসের বীজ হবে, তখন ওখানে টাকা খরচা করা উচিত। আমি এর আগেও চান্দু চ্যাম্পিয়নের কথা বলেছিলাম, তখন বলেছিলাম পারলে হল প্রিন্ট ডাউনলোড করে দেখো, কিন্তু মুভিটা দেখো। এই বইটা আমি বলতাম, কিন্তু কেন বললাম না হল প্রিন্ট ডাউনলোড করে দেখতে, কারণ এই বইটা সিনিয়রদেরকে বলো, দাদা টার্গেট দাও, দিদি টার্গেট দাও, অ্যাচিভ করবো, আর অ্যাচিভ করে তুমি আমাকে দেখাতে নিয়ে যাবে, কারণ ওখানে ওইখানে এক্সপিরিয়েন্স করা দরকার। এটা আমার লাইফে দেখা সব থেকে বেশি। তুমি জানো না মুভিটা কি, হাততালি মেরে লাভ আছে, কি আছে ঘটনা আমি তো বলছি না। কেন বেস্ট? কারণ ও আমাকে আরো আরেকবার বুঝিয়ে দিল যে স্মার্ট বলের জন্য কতটা পাগল হওয়া উচিত, নিজের স্বপ্নের জন্য কতটা পাগল হওয়া উচিত, নিজের কমিটমেন্টের জন্য কতটা পাগল হওয়া উচিত, নিজের ওই ইমোশন, নিজের ওই ভিশন, ওই ভিশনের জন্য কতটা পাগল হওয়া উচিত। ওই একটা মানুষ, ফিকশনাল ক্যারেক্টার, রিয়েল মানুষ, সে দেখিয়ে দিয়েছে বস কতটা পাগল হওয়া যায়। ঔরঙ্গজেব, আমি শুধু একটা ঘটনা ইনসিডেন্ট বলবো, এর থেকে আরো কয়েক মানে হাজার গুণ বেশি পেনশন সহ্য করতে হয়েছে। ঔরঙ্গজেব ওর গায়ের থেকে জ্যান্ত অবস্থায় চামড়া তুলে দিচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে নুন লাগিয়ে দিচ্ছে ওই চামড়ায়, তখন কি বলছে জয় ভবানী, মুখে কোনো পেন নেই। কেন চাইছে কি? স্বরাজ্য। স্বরাজ্য মানে কি? স্বরাজ্য মানে এরকম না যে তার মধ্যে কোনো রাজা যাবে, স্বরাজ্য মানে ওই দেশের প্রত্যেকটা মানুষ রাজা, যার কারোর গোলাম না, সবাই রাজার মতন বাঁচবে, কেউ কারোর অধীনে থাকবে না। স্মার্ট মানুষ কিসে যাচ্ছে? আমাদের তো রাজা হতে হবে, ইন্ডিপেন্ডেন্স ফ্রিডম চাই আমাদের, কিসের? ফাইন্যান্সিয়াল সিকিউরিটি চাই, সবাই যাতে মাথা উঁচু করে সাকসেসফুল হয়ে বাঁচতে চাই। তার মানে ওই মানুষটার ভিশন আর স্মার্ট ভ্যালু ভিশন সেম। স্মার্ট ভ্যালুর ওই স্মার্ট ভ্যালু কেন করতে হবে? আবার যদি আমাকে কেউ জন্ম দিয়েছে স্মার্ট ভ্যালুতে, ওই মুভিটা, ওই মানুষটা। বোঝাতে পারছি আমি কি বলতে? আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, বলতে আমি পারবো না, মুভিতে কি হয়েছে। আমার মুখে আসবে না কথা, কারণ আমি যতজনকে দেখেছি, আমার সঙ্গে যারা যারা গেছিল মুভি দেখতে, সবাই কাঁদছিল, আর আমি কাঁদতে পারি না। তা আমার ওটা এখানে রয়ে গেছে, আমি তার পরের দিন কারোর সঙ্গে কথা বলিনি। ট্রেনিং ছিল, ট্রেনিং করিয়েছি, অ্যাসোসিয়েটের সঙ্গে কথা বলতে হবে, কারণ আমার কর্তব্য, ওটাতে না বলা যাবে না। ওটা করেছি, কিন্তু তারপরে তার ওই দিন থেকে শুরু করে এখনো পর্যন্ত বাড়িতে দিদির সাথে বা মায়ের সাথে কোনো মতো কথা বলিনি, কারণ আমার বেরাচ্ছি না আড্ডা। আমার অত কিছু দেখার পরে আমি যখন মুভি থিয়েটার থেকে বেরাচ্ছি, দেখতে পাচ্ছি গার্লফ্রেন্ড মোমেন্ট হাসতে হাসতে হাত ধরে বেরাচ্ছে, গালাগালি বেরায় এদের জন্য, কিন্তু দিতে পারি স্মার্ট বলে শিক্ষা। এরা মারা গেছে, কাদের জন্য মরেছে? আমাদেরকে ভারতবর্ষ দেওয়ার জন্য। ভগৎ সিং 23 বছর বয়সে মারা যাচ্ছে, কার জন্য মরছে? আমাদের জন্য। সম্ভাজি মহারাজ মরার ওই লাস্ট মোমেন্টে মনে মনে বাবাকে বলছে, বাবা আমি তো আইকে দেখিনি, আমি অনেকবার মনে করার চেষ্টা করেছি আই কেমন দেখতে, আই কেমন দেখতে, আমি কিন্তু আইকে কোথাও দেখতে পাইনি, মনে করতে পারছি না। मुझे याद नहीं है कि आई कैसी दिखती है, तो अगर मैं स्वर्ग जाऊंगा तो आई के मुझे पहचान पाएगी। तो মনে মনে কমিউনিকেশন হচ্ছে বাবার সঙ্গে, মানে छत्रपति शिवाजी महाराज संगे छत्रपति संभाजी महाराज लास्ट कम्युनिकेशन। बाबा मैंने तो आई को कभी देखा नहीं है, तो मैं आई को पहचानूंगा कैसे? मुझे तो पता नहीं कि आई कैसी दिखती है,
तो आई को मैं पहचानूंगा कैसे? कैसे मुलाकात होगा आई के साथ? ওখানে মনে মনে ছত্রপতি संभाजी महाराज মনে ওর बाबा बन शिवाजी बोले कोई बात नहीं है शंभू, तू ऊपर जाके बुलाएगा, तेरा आवाज सुन के आई चली आएगी। तू आई को पहचानते नहीं तो क्या है, आई तो तुझे पहचानती है, तू जाके बुला ना। মরার লাশ মুহূর্তে সূর্যের আলোটা ওর দিকে পড়ছে আর ওখান থেকে বলছে রায়ের গলায় শম্ভু। তো ভাবো একটা মানুষের কতটা পেন সহ্য করতে হয় বস। আর ওই লাইফ পাওয়ার পরে আমাদের কাছে জীবন দিতে হয় না, আমাদেরকে এতটা পেন সহ্য করতে হয় না, তারপরে মনে হয় স্মার্ট বলে করে আমি কষ্ট করছি। দু চারটে মানুষের কথায় অবুঝগুলো পাঠাগুলো যারা বোঝে না স্মার্ট বলটা কি, ওদের কথায় আমি স্মার্ট বলে পাওয়ার পরে স্মার্ট বলে দিচ্ছি, তাহলে ও অবুঝ না মূর্খ আমি। আর কথায় আছে অজ্ঞানীদেরকে জ্ঞান দেওয়া যায়, মূর্খদের জ্ঞান দেওয়া যায়। স্মার্ট বলে জার্নিতে তুমি তোমার অনেক মানুষকে, তোমার আশেপাশের মানুষজন, তোমার বন্ধু বান্ধবকে দেখবে অজ্ঞানী, তারা জ্ঞান নেই, তাদেরকে জ্ঞান দেবে, ওরা স্মার্ট বলটাকে বুঝবে। আর তার থেকেও বেশি মানুষ দেখবে মূর্খ। মূর্খ মানুষ কি, যে জ্ঞান দিলেও বুঝবে না, ও যেটা বোঝে ওটাই শেষ। মূর্খকে বোঝাতে যাবে না, নিজে আরো বেশি মূর্খ হবে। আমি বলতে পারছি আমি কি বলতে চাইছি। তুমি একটা শুয়োরকে জামা প্যান্ট পরাতে, শুয়োর জামা প্যান্ট তো পরবে না, তোমার গায়ে গু লাগিয়ে দেবে। আমি বলতে পারছি আমি কি বলতে চাইছি। এই সমাজে এই মানুষগুলো মারা গেছে, তারপরে গিয়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। তারপরে এই ভারতবর্ষে মানুষ ভ্যালেন্টাইন্স ডে পালন করছে, রোমান্টিক দিনগুলো পালন করছে। রোম্যান্স জীবনে কত, ও রোম্যান্সে পড়ে নিতে কি কালকে কি ওই দুজনের মধ্যে পয়সা নিয়ে মারামারি হচ্ছে। তাহলে কিসের রোম্যান্স, কিসের ভালোবাসা? দেখানো ভালোবাসা। মাথায় রাখবে আমাদের জার্নিটা কিন্তু পুরো আলাদা। हमारा लड़ाई पूरा अलग है। आपका लड़ाई सिर्फ किसी को ज्वाइनिंग करवाना नहीं है, आपका लड़ाई जो आपका साथ दे उनको लेके ऐसा एक समाज बनाना है, ऐसा एक दुनिया बनाना है जहां पे सभी सर उठा के। मैं समझा पा रहा हूं मैं क्या बोल रहा हूं। आप पूरा समाज को बदल नहीं पाओगे, पूरा समाज को बदल नहीं पाओगे। जिसके लिए अच्छा करने जाओगे वही आपको धोखा देगा। समाजों को भी उन्होंने ही धोखा दिया था जो अपने थे। समझा पा रहा हूं मैं क्या बोल रहा हूं। सिराजुद्दौला को भी उन्होंने ही धोखा दिए थे जो अपने थे। साथ हमेशा पराये ही देते हैं। मेरे अपने मुझे धोखा दिया, मेरे अपने ने मुझे उल्टा सीधा बोला। विकास दा मेरे पराये हैं, सिराजुल मेरे पराया है, इसीलिए साथ। समझा पड़ा मैं क्या बोल रहा हूं। पूरा समाज हम बदल नहीं सकते, लेकिन सिर्फ स्मार्ट वैल्यू के लिए एक ऐसा समाज बना सकते हैं जहां पे हमारा बनाया गया वो समाज एक तरफ होगा आज से कुछ साल बाद, एक तरफ पूरा दुनिया, एक तरफ सिर्फ स्मार्ट वैल्यू के इंसान। उस समाज में सिर्फ ऐसे इंसान रहना चाहिए जो हर दिन, हर घंटे, हर मिनट चैन से जी पाए। क्लियर? लड़ना है बॉस। समाज ऐसे नहीं बनता, उनको जीवन देना पड़ा। आपको जीवन नहीं, जिंदगी का 5 साल देना पड़ा, जीवन से कहीं ज्यादा। मतलब कैसे समझाऊं मैं, मामूली चीज 5 साल। 5 साल तो कुछ है ही नहीं बॉस, ऐसे बीत जाता है 5 साल। क्वेश्चन इज द 5 साल अब ऐसे बिताओगे या स्मार्ट, इस 5 साल में अब स्मार्ट वालों को दीवाना होके बिताओगे। दीवाना हो गए तभी तो लड़ाई लड़ पाओगे। ऐसे ही इंसान बोल रहा है मरने के समय हंसते हंसते कि स्वराज्य चाहिए। पागल था, पत्नी को छोड़ के आया, पत्नी गर्भवती है, बेटे को देखा नहीं, लड़ने चला गया। जब आया देखने, बेटा बड़ा हो चुका है। बड़े बेटे को गोद में खिलाते फिर लड़ने चला गया और बोल के गया शायद ये आज आखिरी लड़ाई। समझा पा रहा हूं मैं क्या बोल रहा हूं। ऐसा पेन नहीं सहना पड़ता बॉस। टारगेट लो, ऐसा जज्बा चाहिए, ऐसा इमोशन चाहिए। हमेशा आपके सामने ऐसे इंसान नहीं रहेंगे जो आपको सिखाएंगे लड़ाई कैसे लड़ना है, कैसे जिंदगी को झोंकना है, कैसे बड़े उद्देश्य के लिए खुद को देना है। कोई नहीं सिखाएगा। तो ऐसे इंसान जिन्होंने सिखा के गए हैं, उनका किताब तो हम पढ़ते नहीं है। तो सीनियर से टारगेट लो और कैसे भी करके अचीव करके मूवी देखो। समझा पा रहा हूं मैं। जेब में पैसा है फिर भी मत जाओ। मूवी का टिकट का दाम उतना ज्यादा नहीं,
150-200 रुपए में मिल गया। मैं ये नहीं बोल रहा हूँ कि फोन में डायरेक्ट, मैं बोल रहा हूँ खुद से पैसा दे के भी देखने मत जाओ। आज निकला है कल चला नहीं जाए, रहेगा 1 2 3 4 हफ्ता रहेगा। यस, टारगेट लो, अचीव करो, जिससे वो जो चीज आप देखने, उनका जो ये महान जर्नी है, आप जो देखने जा रहे हो, देखने के लिए मेहनत करके खुद को काबिल तो बनाना पड़ेगा कि मैं देखने का हकदार हूं। आज मैं देखूंगा, ऐसे नॉर्मल ऑडियंस बनकर नहीं देखूंगा। नॉर्मल ऑडियंस तो बहुत कोई है, आज मैं देखने आया हूं इसीलिए कि आपसे मैं कुछ सीख के जाऊं और सीखा हुआ चीज को मैं फिर से लगाऊंगा और आपका जो विजन था, स्मार्ट वाले का जैसा विजन है, वो घर घर में हर इंसान के अंदर घुसा। क्लियर, समझा पा रहा हूं मैं? विश यू ऑल द बेस्ट, नेक्स्ट दिन मुलाकात।